আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নুসরাত। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুলতান সুলেমানি কাবাব। এটা মধ্যপ্রাচ্যের একটি ঐতিহ্যবাহী খাবার। এই কাবাবটি এতটাই সফট এবং জুসি, মুখে দেওয়ার সাথে সাথেই মিলে যায়। এতটাই মজা যে এটা ৩-৪টা অনায়াসে খাওয়া যায়। আজকে আমি আপনাদের সাথে কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে প্রায় ৪০০ গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি। এবার এই চিকেনগুলো আমি একটা ব্লেন্ডারের জারে দিয়ে এর মধ্যে আমি এখানে হাফ কাপ ক্যাপসিকাম আর একটা মাঝারি সাইজের গাজর, কিছুটা ধনেপাতা, ছোট ছোট টুকরা করে আমি ৩ টুকরা আদা ইউজ করেছি আর ৩ কোয়া রসুন ইউজ করেছি, আধা কাপ পেঁয়াজ, ৪ থেকে ৫টা কাঁচামরিচ স্বাদ অনুযায়ী দেওয়া যাবে। এবার সমস্ত উপকরণ আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। দেখুন ভিউয়ার্স, ব্লেন্ড করার পর কেমন হয়েছে। এবার এতে আমি বাইন্ডিং এর জন্য 2টো পাউরুটি ইউজ করব। ভিউয়ার্স, পাউরুটি দিলে এই কাবাবের বাইন্ডিংটা খুবই ভালো হয়। আপনারা এটা প্লিজ স্কিপ করবেন না। এবার পাউরুটির সাথে আমি আবার কিমাটা ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর দেখতে এমনটাই হবে। এবার আমি একটি বাটিতে মিশ্রণগুলো ঢেলে এর মধ্যে 2 চা চামচ কর্নফ্লাওয়ার, 2 চা চামচ লবণ, 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচ ধনের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 2 টেবিল চামচের মতো টমেটো কেচাপ আর 1 চা চামচের মতো ঘি ইউজ করেছি। এবার সমস্ত উপকরণ আমি ভালোভাবে মেখে নিব। ভিউয়ার্স, এখানে আমি ঘি ইউজ করার কারণ হচ্ছে কাবাবটা অনেক সফট এবং জুসি হয়। ঘিয়ের পরিবর্তে চাইলে এখানে বাটার ইউজ করা যাবে, তবে তেল দিতে যাবেন না। সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নেওয়ার পর এবার আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে সবগুলো কিমা নিয়ে নিব। চাইলে এখানে পাইপিং ব্যাগের পরিবর্তে আমরা বাসায় সাধারণত যেসব দুধ বা আটার প্যাকেট ব্যবহার করি সেগুলোতেও কিন্তু এগুলো নেওয়া যাবে। আমি অন্য একটি পাতিলে আগে থেকে গরম পানি সেদ্ধ বসিয়েছি। এবার একটি সাসলিকের কাঠি পাইপিং ব্যাগের মুখে দিয়ে উপর থেকে একটু হালকা করে প্রেস করলে কিমাগুলো বের হয়ে আসবে। এভাবে করে আমি সমস্ত কাবাবগুলো বানিয়ে নিব। আর এই কাজটি করতে এতটাই ভালো লাগে আর খুব কম সময়ে এই কাবাবটি বানানো যায়। এবার আমি 2 থেকে 3 মিনিটের মতো এই কাবাবগুলো সেদ্ধ করে নিব। এর থেকে বেশি সেদ্ধ করলে কাবাব শক্ত হয়ে যাবে। এবার আমি সরাসরি এখান থেকে উঠাই বরফ ঠান্ডা পানিতে দিয়ে দিব। এতে করে কাবাবগুলো অনেক সফট থাকে। দেখুন ভিউয়ার্স, আমি কয়েক সেকেন্ড পর কাবাবগুলো বরফ ঠান্ডা পানি থেকে উঠিয়ে নিচ্ছি। এরকম পর্যায়ে আমরা চাইলে এগুলো ডিপ ফ্রিজে স্টোর করে রাখতে পারি, কোনো জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে। আমি আপনাদের সামনে কিছুটা ভেজে দেখাবো। আমি একটি ফ্রাইং প্যানে কিছুটা সরিষার তেল দিচ্ছি। সরিষার তেলের বদলে এখানে সয়াবিন তেল ইউজ করা যাবে অথবা বাটার ঘি ইউজ করা যাবে। আমি প্রথমে যেহেতু কাবাবে ঘি ইউজ করেছি তাই আমি এখন আর ঘি বা বাটার ইউজ করছি না। 2 থেকে 3 মিনিট একটু হালকা করে এপিট ওপিট শ্যালো ফ্রাই করে আমি এগুলো নামিয়ে নিব। ভিউয়ার্স, চাইলে এই কাবাবটা আমরা বাচ্চাদের টিফিনে দিতে পারি। এটা ডিপ ফ্রাই করার কোনো প্রয়োজন নেই, এটা শ্যালো ফ্রাই করলেই হয়ে যায় আর এটা বাঁচতে বেশিক্ষণ সময় লাগে না। এটা যদি আগে থেকে রেডি থাকে তাহলে আমরা 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা রেডি করে বাচ্চাদের টিফিনে দিতে পারি। আর এই কাবাবটা খেতে এতটাই ভালো, এটা সাধারণত পরোটা বা নান রুটির সাথে সার্ভ করা হয়। মধ্যপ্রাচ্যের লোকেরা সাধারণত পরোটার সাথে এটা খায়। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে ফিডব্যাক জানাবেন কেমন হয়েছে এটা। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব।
আসসালামু আলাইকুম।